বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে মেশিন বিষয়ে ভিডিওটা নিয়ে এসেছি, অনেকে মেশিন নিয়ে যায় কিন্তু তারা এখানে অনেক বোঝানো সত্ত্বেও এই ছোট মেশিনগুলো অনেক বোঝানো সত্ত্বেও বাড়ি গিয়ে ভুলে যায়। তো যে কিভাবে চালাবো, কিভাবে কি ব্যবহার করব, তো তাদের জন্য মূলত আজ এই ভিডিওটি। এবং যারা এই ইনকিউবেটর বিষয়ে না জানে কিভাবে চালাতে হয় প্রত্যেকের জন্যই। তো আজকে আমি দেখাবো এরকম 100-200 ক্যাপাসিটির ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনগুলো কিভাবে চালাতে হয়, চালানোর সঠিক নিয়ম। তো এখানে আমি প্রথমে সুইচটি অন করছি, মেশিনটি অন করলাম। এইখানে যে টেম্পার এখন সবে চালু করলাম, এটা 37.7 37.7-এ গিয়ে ভিতরে যে ল্যাম্প পাখা চলছে সেগুলো 37.7-এ টেম্পার উঠে গেলে বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে কমে আবার যেই 37.2-এ আসবে সে আবার চালু হয়ে যাবে। এইভাবে আবার 7-এ গেলে বন্ধ, 2 এলে চালু, এইভাবে চলতে থাকবে। এবার এখানে একটা বিষয়, এখানে ওভারহিট সিস্টেম আছে কিন্তু অনেক মেশিনে আবার ওভারহিট সিস্টেম থাকে না, যারা একটু কমের ভিতরে নেয়। তো প্রত্যেকের জন্য এটা ওভারহিট সিস্টেম আছে, তবুও এটা যেমন একটা বাসের এমার্জেন্সি দরজা থাকে কিন্তু সবসময় খোলে না। তো সেই ক্ষেত্রে ওভারহিট হলে এটা অটোমেটিক চালু হবে, কিন্তু এটা বারবার চালু হলে ভিতরে যে বাতাসে জলীয় বাষ্পটা থাকে সেটা ওই সাথে অনেকটা বার হয়ে আসে, আবার ভিতরে জলীয় বাষ্প উঠতে একটু সমস্যা হয়ে যায়, লেট হয়ে যায়। সেক্ষেত্রে এখানে যখন 37.7-এ গিয়ে যদি টেম্পারটা বেড়ে 38-এর উপরে যায়, যেমন 38.2-এ গেলে এটা চালু হয়ে যাবে, কিন্তু এটা যদি 38-এর উপরে যায় সেক্ষেত্রে রেগুলেটর দেওয়া আছে, রেগুলেটরের ল্যাম্পের জোর কম বাড়ানো যাবে। সেক্ষেত্রে এটা দেখতে হবে, যদি 38-এর উপরে যায় তাহলে রেগুলেটরে ল্যাম্পের জোরটা এক ঘাট কমিয়ে দিতে হবে। এইভাবে দেখতে হবে যে 38-এর উপরে যেন না যায়। যদি বলেন ওভারহিটটা কেন, ওভারহিটটা এই সময় বিশেষ করে গরমের সময় কিংবা যখন বাচ্চা ওঠে, অনেকগুলো বাচ্চার গায়ের গরমে তখন ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেক সময় দেখা যায় এটা হয় না, তবু হাজারে একাধবার যদি অনেক সময় রিলে কাট আউট না করে 37-7-এ গিয়ে, সেক্ষেত্রে ওভারহিটটা কাজ করবে। এরকম এই সমস্যার জন্য ওভারহিটটা তখনই ঠিক আছে। তো এটা বারবার যাতে না চালু হয় সেক্ষেত্রে এটা 38-এর উপরে গেলে রেগুলেটরটা এক ঘাট কমিয়ে দেবে, এইভাবে দেখবে 38-এর উপরে যেন না যায়। তারপরে আসি হিউমিডিটি। এখানে হিউমিডিটি প্লাস টেম্পার, বড় লেখাটা হচ্ছে হিউমিডিটি, ছোট লেখাটা টেম্পার। তো এই হিউমিডিটিটা আমাদের যে গাইড বুক দেওয়া হয়, তো গাইড বুকে লেখা থাকে কত দিনে কত রাখতে হবে। প্লাস আমি এখানে বলে দিচ্ছি, এটা প্রথম থেকে 18 দিন পর্যন্ত ডিমটা ঘোরাতে হয়, আর 18 দিন পর্যন্ত এটা 50 থেকে 55 ভিতরে রাখার দরকার হয়। তো এটা বাড়ানো কমানোর সিস্টেম হচ্ছে, এখানে যে ল্যাম্প জ্বলছে এই ল্যাম্পের নিচে একটা পানির পাত্র দিলে, পাত্রর হাইটটা ততটা বিষয় না, মেন পাত্রের এরিয়াটা যত বড় দেবেন তত হিউমিডিটিটা বাড়বে, এবং পাত্রের এরিয়াটা যত ছোট পাত্র দেবেন তত কমবে। এবং এখানে ল্যাম্পের যত দূরে রাখবেন তত হিউমিডিটিটা কম থাকবে, পাত্রের তলায় কিছু দিয়ে উঁচু করে যত ল্যাম্পের কাছাকাছি করে দেবেন তত হিউমিডিটিটা বাড়বে। তো অনেক সময় শীতের সময় যদি মনে হয় যে হিউমিডিটি এরকমভাবে কাছে দিয়েও হচ্ছে না, বড় পাত্র দিয়েও হচ্ছে না, এটা খুব ঠান্ডার সময়, তখন বাতাসে জলীয় বাষ্প কম থাকে, ওয়েদারে জলীয় বাষ্প কম থাকে, তার জন্য হিউমিডিটিটা কম ওঠে, তুলতে একটু টাফ হয়। তো সেক্ষেত্রে আর একটা পদ্ধতি অবলম্বন করলে আপনাদের হিউমিডিটি ইজি তুলতে পারবে। সে বিষয়েও আমার একটা ভিডিও আছে, আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে যে হিউমিডিটি তোলার সহজ উপায়, সেটাও দেখে নিতে পারেন, কিংবা আমি শর্টে দেখিয়ে দিচ্ছি একটা সিস্টেম। সেটা হচ্ছে, মনে করেন এইটা আপনার পানির পাত্র বা জলের পাত্র যাই বলেন। তো এখানে জল দিতে হবে, আর এটা এরকম একটা বেড়ি টাইপের করে
পাত্রের ছাড়া একটু হাইট বেশি করে এরকম একটা বেড়ি টাইপের করে এটাকে পুরো প্রথমে জলে ভিজিয়ে নিতে হবে, নিয়ে এই জলের পাত্রে বসিয়ে দিতে হবে। দিলে কি হবে, এটা এবার এরকম ল্যাম্পের কাছে বসিয়ে দিলে এটা যত ল্যাম্পের গরমে শুকাবে নিচে থেকে তত জল টানতে থাকবে, আর এই শুকিয়ে যে বাষ্পটা হবে সেটাই বাতাসে জলীয় বাষ্প হিসেবে মেশিনে ছড়াবে। তো এটা গেল হিউমিডিটির বিষয়ে। বাকি সেন্সার আমরা যেখানেই দিয়ে রাখি এরকম সাইডে উপরেই থাকবে, যেন বাচ্চা যখন উঠবে তখন এতে ময়লা লেগে নষ্ট না হয়, ওর গায়ে স্পট পড়ে গেলে তখন টেম্পারটা কম শো করবে, ভিতরে থাকবে দেখা যাচ্ছে এক, আর তখন মিটারে দেখাবে আর এক। তো সেক্ষেত্রে ওটা একটু খেয়াল রাখবেন। আর একটা বিষয়, এর ভিতরে যখন ডিম দেবেন প্রথমে না দিলেও চলবে, বিশেষ করে বাচ্চা ওঠার টাইমে তো দিতেই হবে। সেটা একটা প্রথমে প্লাস্টিক পেপার বিছিয়ে দেবেন। প্লাস্টিক পেপার বিছিয়ে দেওয়ার পরে তার উপরে একটা প্লাস্টিক আলুর বস্তা দিয়ে দেবেন। তো আলুর বস্তা প্লাস্টিক পেপারটা এই জন্য দিতে হয়, যখন ডিম থেকে বাচ্চা বার হবে বা ডিমের ভেতর থেকে অনেক নোংরা বার হতে পারে, সেইগুলো যাতে মেশিনটা নোংরা না হয় এবং পরবর্তী ধুতে গেলে ইলেকট্রিক জিনিস তো সমস্যা, সেজন্য প্লাস্টিক পেপারটা দিতে বলা হয়, যে বাচ্চা উঠে গেলে আবার পেপারটা তুলে নিলে মেশিনটা পরিষ্কার থাকবে, প্লাস্টিকটা আবার ধুয়ে আবার দিতে পারেন। আর আলুর বস্তাটা এই জন্য দিতে বলা হয়, বাচ্চা যখন প্রথম অবস্থাতে একটু দুর্বল থাকে, তো সেক্ষেত্রে আলুর বস্তাটা দিলে প্লেন জায়গা থাকে, পেপারের উপরে যখন প্লেন জায়গা সেখানে আপনার ওদের পা স্লিপ করে, যখন উঠে দাঁড়াতে চাই তখন পাটা স্লিপ করে। তো বারবার এই পা স্লিপ করার কারণে পাটা প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য যদি একটা জালি টাইপের কোনো আলুর বস্তা দেওয়া হয়, তো আলুর বস্তায় যে জালি টাইপের ভাব, ওখানে ওরা নখ বাঁধিয়ে সহজে পাটা স্লিপ করে না, সহজে উঠে দাঁড়াতে পারে, সেই জন্য আলুর বস্তাটা দেওয়া হয়। তবে এটা চটের বস্তা ব্যবহার করবেন না, যা ব্যবহার করবেন প্লাস্টিক টাইপের, কেননা চটের বস্তাতে জলীয় বাষ্পটা আবার শোষণ করে। তো হিউমিডিটি আশা করি সব বিষয়ে বুঝতে পেরেছেন। হিউমিডিটি বলেন, টেম্পার বলেন, বাকি সুবিধা অসুবিধা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, তাতেও বলে দেওয়া হবে, এবং কমেন্ট করবেন, সেখানেও বলে দেওয়া হবে। আর এই ধরনের মেশিন পেতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। বাকি ভিডিওটি যদি দেখে একটু উপকার মনে হয় তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক দেবেন। আর এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি দাবিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। এই পর্যন্ত, ধন্যবাদ।